নেক্সট ক্যান্ডিডেট আসুন। আঙ্কেল সব ঠিক আছে তো? আঙ্কেল? আরে আমি তোর কোন সম্পর্কের আঙ্কেল হচ্ছি? ওই এমনি একটু মজা করে বললাম আর কি। দাদা আমার সাথে বেশি ফাজলামি মারিস না, না হলে কিন্তু এখনই তোকে জুতো পেটা করবো। হ্যাঁ, আপনি আমাকে জুতো পেটা করবেন? আপনি তৃণমূলের নাম্বার 1 যুবনেতা দেবাংশু দাদার একমাত্র সৈনিককে জুতো পেটা করবেন? ও দেবাংশু দাদা তুমি কোথায় আছো গো? শিগগিরই এখানে দিদির হাওয়াই চটি নিয়ে এখনই ঢুকে পড়ো। আজ দিদির হাওয়াই চটি দিয়েই এই টাগলা স্যারের পুরো টাক ফাটিয়ে দেবো। এই না না বাবা, থাম বাবা থাম। এসব কিছু করার দরকার নাই। আসলে আমি বুঝতে পারিনি যে তুই কে। আমার ভুল হয়ে গেছে, আমাকে তো এবারের মতো ক্ষমা করে দে। না না, মানে আপনার এত হিম্মত কোথা থেকে এলো? আপনি দেবাংশুদার একমাত্র সৈনিককে এভাবে অপমান করবেন? আরে বাবা বললাম তো আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দে। আর হবে না। বেশ বেশ ঠিক আছে, এত করে যখন অনুরোধ করছেন তখন না হয় ক্ষমা করে দিলাম। বাট এরপর যেন এমনটা না হয়, না হলে কিন্তু এবার আমি আর কিছু করব না। যা করার আমাদের তৃণমূলের যুবনেতা দেবাংশুদাই করবে। বেশ বাবা, ঠিক আছে। জয় বাংলা। বাংলা আমাদের চটি চাটা দেবাংশুদাকেই চাই। সরি, মানে আমি বলতে চাইলাম যে জয় বাংলা। বাংলা আমাদের যুবনেতা দেবাংশুদাকেই চাই। আচ্ছা বাবা, আমার তো একটা কথা কোনো মতেই মাথায় ঢুকছে না। দেবাংশুদার সৈনিক সামনে বসে থাকলে সবার সাথে এমনটাই হয়। না মানে যা দেখে বুঝলাম তাতে তোর দেবাংশুদার তো সাংঘাতিক ক্ষমতা। হ্যাঁ, সেটা আবার বলতে হবে? না মানে বলছিলাম যে যখন তোর দেবাংশুদার এতটাই ক্ষমতা তখন তাকে বলেই একটা ভালো বড় চাকরি করে নিতে পারতিস। এখানে এসব ছোটখাটো চাকরির ইন্টারভিউ কেন দিতে এসেছিস? স্যার, আপনার কথা শুনে কিন্তু আবার আমি খুব রেগে যাচ্ছি। আমার জীবন, তাই আমার যা মন যাবে আমি তাই করব। মাই লাইফ মাই রুলস। আপনি বলার কে? রাগ করিস না বাবা, এমনি বললাম আর কি। স্যার, আপনি আর ভিতরের খবর কি বুঝবেন বলুন? আমাদের দেবাংশু দাদা চটি চেটে চেটে মানে কোন রকমে একটা ছ্যাবলা যুবনেতা হয়েছে বটে, বাট কেউ আমাদের দাদাকে কোনো গুরুত্বই দেয় না। মানে এত চটি চেটেও কোনো কাজের কাজে হয়নি। এই জন্যই তো আমরা এখন গভীর চিন্তায় আছি। যখন আমাদের দাদা এত চটি চেটেও নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারলো না, ও বাবা, তাহলে তো আমরা দাদার সামান্য সৈনিক মাত্র। আমাদের তাহলে কি হবে? আরে বাবা, তখন থেকে গালে হাত দিয়ে এত কি চিন্তা করছিস? স্যার, আমার ভবিষ্যতের হয়তো 12টা বেজে গেছে, সেটাই ভাবছি আর কি। বিড় করে কিছু বললি নাকি? কই না তো স্যার। এবার শোন বাবা, আমি তোকে কিছু প্রশ্ন করব। যদি তুই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারিস তবে চাকরিটা পাবি, না হলে কিন্তু চাকরিটা পাবি না। এতে আবার দাঁত বার করার কি হলো? বারে, তা হাসবো না তো কি করব? আপনি দেবাংশুদার একমাত্র সৈনিককে বলছেন যে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলে চাকরিটা পাবো, না হলে পাবো না। হ্যাঁ, তা আমি তো ঠিকই বলেছি। আরে স্যার, আমি দেবাংশুদার একমাত্র সৈনিক বলে কথা, আমি পারবো না তো কে পারবে? বলেন কি? দেখুন স্যার, আমার এই বড় মুখে একটা ছোট্ট কথা বলছি। এই পৃথিবীতে এখনো এমন কোনো প্রশ্ন তৈরি হয়নি যার উত্তর দেবাংশু ভট্টাচার্য বা তার সৈনিক দিতে পারবে না। জয় দেবাংশুদা। বাংলা আমাদের দেবাংশুদাকেই চাই। আচ্ছা বেশ বেশ, আগে সব প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো দে তো, তারপর না হয় দেখছি যে তুই দেবাংশু ভট্টাচার্যের কত বড় সৈনিক। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এবার আমাকে প্রশ্ন করুন। বলতো চাণক্যের অন্য নাম কি? স্যার, চাণক্যের অন্য নাম হচ্ছে শ্রী শ্রী মাননীয় দেবাংশু ভট্টাচার্য। বাঁদর, তুই কি আমার সাথে ফাজলামি মারছিস? আপনি আমার শ্বশুর না ভাসুর যে আপনার সাথে আমি ফাজলামি মারবো? আপনার করা প্রশ্নের আমি সঠিক উত্তর দিলাম, আর এতেও নাকি বলছেন যে আমি নাকি আপনার সাথে ফাজলামি মারছি। যত সব ঢং। বাঁদর কোথাকারের, আমাকে উঠতে হলে না এখনই তোর কান টেনে ছেড়ে দেবো। এবার বল, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
স্যার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে সেটা তো আমি বলতে পারবো না, বাট আমাদের তৃণমূলের যুব সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের সকলের প্রিয় দাদা ভাই দেবাংশু ভট্টাচার্য। আর এই তৃণমূলের যুব সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পিছন থেকে সাহায্য করেছিলেন আমাদের সকলের জগৎজননী মা শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আমার সাথে ফাজলামি মারছিস? স্যার আমি তো ঠিকই বললাম। চুপ বেয়াদব। এবার তোকে বাংলা থেকে একটা প্রশ্ন করছি। আরে স্যার বাংলা তো আমার রক্তের শিরায় শিরায় ঢুকে আছে, আপনি যা খুশি প্রশ্ন করুন, আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা বলতো, দেবদাস উপন্যাসের লেখক কে? স্যার এটা তো পুরো জলের মতো সোজা। বলেন কি? দেবদাস উপন্যাসের লেখক হচ্ছেন আমাদের সকলের প্রিয় দাদা ভাই দেবাংশু ভট্টাচার্য। এ তো মহাপাগল দেখছি, একে যা প্রশ্ন করছি এ তো তাতেই দেবাংশুকে নিয়ে চলে আসছে। ও স্যার এত কি ভাবছেন কি? ভাবছি রে যে জীবনে কতটা পাপ করলে এমন দিনও কারো জীবনে আসতে পারে। স্যার কিছু বললেন নাকি? হ্যাঁ না মানে একটা কথা আমাকে বলতো, এসে থেকে খুব তো দেবাংশুদা করে চেল্লাচ্ছিস, বাট তোদের এই দেবাংশুদা রাজ্যের কি এমন করেছে রে যার জন্য এত হই হুল্লোড় করছিস? কি এমন করেছে? মানে রাজ্যের সব যুবকদের ভবিষ্যতের 12টা বাজিয়ে দিয়েছে? সরি, মানে আমি বলতে চাইলাম যে রাজ্যের সব যুবকদের ভবিষ্যৎ গড়ে দিয়েছে। ও বাবা, সত্যি এমনটা করেছে? না আপনি দেখছি এভাবে বুঝবেন না, এবার দেখছি আপনাকে বোঝানোর জন্য দেবাংশুদার একটা রচনা করে দিতে হবে। বলেন কি? দেবাংশু ভট্টাচার্যের রচনা করবি? আচ্ছা ঠিক আছে, তাই কর দেখি। স্যার তাহলে এবার খুব মনোযোগ দিয়ে শুনুন। সময় ছিল তখনকার যখন তৃণমূল বাংলায় ক্ষমতায় আসে। বাংলা তখন দিদি ভাইপোর হাত ধরে সবে একটু একটু উন্নতির দিকে এগোচ্ছিল। দিদি ভাইপো দুজন মিলে রাজ্যের প্রচুর উন্নয়ন করেছিল, বাট তখন শুধু উন্নয়ন হয়নি রাজ্যের যুবকদের। সেকালে বাংলার সব যুবকরা পড়াশোনা, খেলাধুলা, চাকরি বাকরি সারাদিন এসব নিয়ে পড়ে থাকতো। বাট একটা যুবক ছিল তাদের মধ্যে পুরো ইউনিক। সে পড়াশোনা জিনিসটা মোটেই ভালোবাসতো না, বাট সে চটি চাটা জিনিসটা খুবই ভালোবাসতো। আর সে তখনই বুঝে গিয়েছিল জীবনে বড় কিছু করতে গেলে আমাকে চাটার এক্সপার্ট হতে হবে। আর তাই সে চাটতে চাটতে এন্ট্রি করলো আমাদের দিদি ভাইপোর তৃণমূল দলে। আর আজ সেই মহান ছেলেটার নাম দেবাংশু ভট্টাচার্য। বললিস কি রে? হ্যাঁ স্যার, আমাদের দেবাংশুদা দলে ঢুকেই চাটাচাটি আরো বাড়িয়ে দিল। ঘটি বাটি সব ছেড়ে এবার শুধু চটি চাটা শুরু করলো, আর সেই চটির স্বাদ তাকে পুরো মাতাল করে দিল। ও বাবা, তাই নাকি? আজ্ঞে হ্যাঁ স্যার। আর তখন আমাদের দেবাংশুদা মনে মনে ভাবতে শুরু করলো, যদি দিদির এই হাওয়াই চটি আমাকে মাতাল করতে পারে তাহলে রাজ্যের বাকি যুবকদের তো এই চটি পুরো পাগল করে দেবে। আর এই সংকল্প নিয়েই আমাদের দেবাংশুদা মমতা দিদির কাছে অনুপ্রেরণা নিয়ে সঙ্গে সঙ্গে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন। বললিস কি রে? হ্যাঁ স্যার। যেমন নম্বর 1 DCU। ডিসিইউ? সেটা আবার কি রে? স্যার DCU এর ফুল ফর্ম হচ্ছে দেবাংশু ছ্যাবলা ইউনিভার্সিটি। এখানে একসাথে অনেক ভালো শিক্ষিত ছাত্রকে এনে 2-3 মাস তাকে আচ্ছা করে ট্রেনিং দিয়ে শেষে তাকে একটা ছ্যাবলা ছাত্রতে পরিণত করা হয়। আর এখানে পড়া শেষে তাদেরকে বলা হয় যে ছ্যাবলাময় জীবনের মূল আদর্শ। নম্বর 2 PMC মানে প্রতিশ্রুতি ম্যানেজমেন্ট কলেজ। এখানে ছাত্ররা শিখবে যে কিভাবে সবার সামনে প্রতিশ্রুতি দিতে হবে যাতে সবাই শুনেই বিশ্বাস করে নেবে, বাট জীবন চলে গেলেও কাজের কাজ কোনো দিনে হবে না। নম্বর 3 BBI মানে বেকার বসে থাকো ইনস্টিটিউট। এখানে বেকার যুবকদের জোর করে ভর্তি করানো হয় আর তাদেরকে বলা হয় দেখো ভাই, রাজ্যে তো চাকরি বাকরি কিছুই নাই, এই জন্য বেকার বাড়িতে বসা থেকে এখানে বসে থাকো। এখানে বসলে কমপক্ষে একটা চা চপ ফ্রিতে খেতে পাবে, শুধু ফাঁক ফুকরে একটু দিদির নামে তোমাকে জয়ধ্বনি দিতে হবে। আর নম্বর 4 DES মানে দেবাংশু এন্টারটেনমেন্ট স্কুল। এখানে ক্লাসে পড়ানো হয় মিম তৈরি,
রাজনীতি নিয়ে নাটক, ইউটিউব রোস্ট শূন্য বাজেটে। আর এই স্কুলের সব থেকে ভালো গুণটা হচ্ছে এখানে চাকরি না হলেও শুধুমাত্র চটি চেটে তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। এ তুই এবার থাম বাবা থাম। ওরে বাবারে তোদের দেবাংশুদার এসব শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো শুনে এবার আমার মাথাটা কেমন বনবন করে ঘুরছে রে। আরে স্যার, এখন তো আপনি আমাদের রাজ্যে দেবাংশুদার তৈরি করা সেই বিখ্যাত শিল্পগুলির নাম শুনলেন না? বলেন কি? তোদের দেবাংশুদা তাহলে রাজ্যে অনেক বিখ্যাত শিল্প গড়ে তুলেছে? আজ্ঞে হ্যাঁ স্যার। যেমন নম্বর 1, চা চর্চা গবেষণা শিল্প। এখানে প্রতিদিন চায়ের কাপে রাজনীতি, ফুটবল, রিলেশনশিপ সবকিছুর সমাধান বের করা হয়। গবেষণার শেষে সবাই বলে এইবার ঠিক হবে। নম্বর 2, বন্ধু খেলা হবে শিল্প। এখানে হাতে একটা মাইক নিয়ে স্টেজের উপর চেপে দর্শকদের সামনে জোরে জোরে চেল্লাতে হবে, আরে বাইরে থেকে বর্গি আসে, নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। নম্বর 3, রসগোল্লা বিতরণ শিল্প। এখানে র্যালি সফল হলে প্রতি 100 জনের মধ্যে শুধু একজনকে একটা রসগোল্লা দেওয়া হয়, আর বাকিরা সেই একজনের খাওয়া দেখে হাততালি মেরে আনন্দ পায়। আর নম্বর 4, সেলফি গবেষণা কেন্দ্র। এই শিল্পে কোন অ্যাঙ্গেলে ছবি তুললে নেতা সবচেয়ে স্মার্ট দেখায় তার বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয়। এর মিশন হচ্ছে জাতীয় উন্নয়ন শুরু হবে এই সেলফি দিয়ে। ওরে বাবারে এবার তুই থাম বাবা থাম, না হলে কিন্তু তোর কথা শুনে এবার আমার সত্যি সত্যি ব্রেন স্ট্রোক হয়ে যাবে। আরে স্যার, এখন তো আপনি আমাদের রাজ্যের সব থেকে বড় গর্বের বিষয়টা শুনলেন না? এখানে আবার বড় গর্বের বিষয় আছে? আজ্ঞে হ্যাঁ স্যার। হালকা শুনলাম নাকি যে দেবাংশুদার এই শিল্পগুলো নিয়ে বাইরের দেশগুলো মহা পরিকল্পনা করছে। বলিস কি রে? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। যেমন আমেরিকা পরিকল্পনা করছে দেবাংশুর এই রসগোল্লা শিল্পকে কাজে লাগিয়ে এবার তারা বিশাল বড় হ্যামবার্গার বানাবে। এখানে খরচা খুবই কম হবে, বাট প্রফিট পুরো আনলিমিট হবে। জাপান পরিকল্পনা করছে বাংলার এই ঢপ শিল্প থেকে ইন্সপায়ার হয়ে এবার আমাদের অ্যানিমে চরিত্রদের পাওয়ার হিটে দিতে হবে। রাশিয়া পরিকল্পনা করছে এই চা চপ শিল্পে যদি আমাদের হিমশীতল সাইবেরিয়ার বরফ মিশিয়ে দিই তাহলে হয়তো বিশ্ব রেকর্ড গরম চা চপ তৈরি হবে। আর স্যার, চীন তো আবার এদের থেকেও 2 ধাপ এগিয়ে গেছে। বলেন কি? ওখানকার চীনারা ভাবছে এআই রোবট বানাবে যারা সব সময় খেলা হবে নীতি অনুশীলন করবে, বাট সব সময় হেরে যাবে। আর এদের এই ছ্যাবলামো দেখে সাধারণ মানুষ হাসতে হাসতে প্যান্টে হেগে দেবে। আর স্যার, আমি দেবাংশুদার একমাত্র সৈনিক হয়ে বুক ফুলিয়ে গর্ব করে আপনার কাছে বলে যাচ্ছি একদিন আমাদের দেবাংশুদার এসব শিল্প দুনিয়ার প্রতিটা কোনায় কোনায় আগুনের গতিতে ছড়িয়ে পড়বে। আর যেদিন এটা হবে সেদিন আমরা বাঙালিরা সবাই বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারবো আমেরিকার কাছে ছিল জর্জ ওয়াশিংটন, রাশিয়ার কাছে ছিল লেনিন, আর চীনের কাছে ছিল মাও জেদং, বাট আমাদের পশ্চিম বাংলার কাছে আছে আমাদের বিখ্যাত চটি চাটা যুবনেতা শ্রী শ্রী দেবাংশু ভট্টাচার্য। আরে জয় বাংলা, বাংলা আমাদের চটি চাটা দেবাংশুদাকেই চাই। স্যার, তাহলে এবার বলুন দেবাংশু ভট্টাচার্যের এই রচনাটা আপনার কেমন লাগলো? স্যার স্যার স্যার, আপনার কি 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 হলো? কি হলো? ও স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সর্বনাশ করেছে দেবাংশুদার রচনা শুনে এবার মনে হয় সত্যি সত্যি স্যারের ব্রেন স্ট্রোক হয়ে গেছে। ওরে বাবা রে, বেঁচে থাকলে অনেক চাকরি করতে পারবো, এখন মানে এখান থেকে কেটে পড়ি। no.